আসসালামু আলাইকুম সবাইকে আজকের বুট ক্যাম্প প্রোগ্রামে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন স্যার। স্যার? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, স্যার আসসালামু ভালো আছেন আলাইকুম স্যার। স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। 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 জি। আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারকে আমাদের পক্ষ থেকে একটা লাভ রিয়াকশন দিই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের সাথে এতক্ষণ ধরে স্যার কথা বলেছেন। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে আপনারা যদি মনোযোগটা দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাদের একটা স্যাটিসফ্যাকশন আসার কথা যে কোন জায়গায় আমরা কাজ করছি, কি আমাদের প্রাপ্তি আছে। আমরা কিন্তু কিছুটা হলেও ধারণা পেয়েছি। তো আমরা চলেন এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো একটু কাগজ কলম লাগবে, কারণ এখন একটু আমরা জাস্ট একটা বিষয়তে আমরা নিজেদেরকে দক্ষ করে তুলবো। তো সেই জন্য কাগজ কলম লাগবে এবং আপনাদের পুরো মাইন্ডটাকে একটু এদিকে রাখতে হবে। ঠিক আছে? তো সবাই যদি একবার একটু উঠে আবার বসতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, একবার জাস্ট একবার একটু উঠে একটু, হ্যাঁ, আড়মোড়া দিয়ে একটু বসেন আর কি। তাহলে আপনার, হ্যাঁ, ব্রেনটা একটু ব্লাড সার্কুলেশন হলে ভালো হবে। জি। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের সাথে আজকের এই সেশনটি শেয়ার করছি। তো যেখানে যেখানে লিখার সেখানে সেখানে আমি বলবো যে এই অংশটা লিখে নেন। হ্যাঁ, এবং মূলত আমি এখন আপনাদেরকে আমাদের যে গ্লোবাল প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি কিভাবে আপনারা সেল করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। হুম। এবং এখানে এই প্যাকেজটার সাথে আমাদের বিজনেসের সফলতা জড়িত। হ্যাঁ, আমাদের টিম মেম্বারদের সফলতা জড়িত। তো যার জন্য এই প্যাকেজটাকে স্পেশাল ভাবে আমরা আয়োজন করেছি যাতে আপনারা প্যাকেজটা নিয়ে কথা বলতে পারেন। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটগুলো যখন যার যেটা প্রয়োজন সেটা আপনি নোট করে নেবেন। তো আজকের এই বুটক্যাম্প প্রোগ্রামে আবারও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, কারণ আমরা ইউনাইটেড স্টারস গ্লোবালের মূলত যারা লিডিং পর্যায়ে রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই সেশনটা চলছে। তো দেখুন, এই মুহূর্তে আমরা আলোচনা করব যে আমাদের প্যাসিভ ইনকাম অপরচুনিটি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব। এবং যে সেশনটা আমি আপনাদের দেখাবো এই সেশনটা আপনি একটা গেস্টকেও দেখাতে পারেন। এই সেশনটা আপনি চাইলে আপনার টিমের মেম্বারকেও শো করতে পারেন। উভয় ক্ষেত্রে আপনি এটা শো করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটাকে মাথায় রেখেই আপনার স্লাইডটা তৈরি করা হয়েছে। ওকে। তো বন্ধুরা, দেখেন, আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যায় যে আমাদের লাইফটা কিন্তু প্রবলেম এবং পেইনে ভরপুর। এবং এটা বেশিরভাগ মানুষেরই কিন্তু লাইফটা প্রবলেম এবং পেইন এই দুইটা দিয়ে আপনার ভরপুর। খুব কম মানুষই আছে যাদের লাইফে প্রবলেম নেই, যাদের লাইফে পেইন নেই। এখন এই জায়গাটাতে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই প্রবলেম আর পেন এটা কিন্তু আসলে আমরা কেউ আমাদের লাইফে এটা থাকুক, এটা আমরা কেউ চাই না। আমরা সবাই কিন্তু প্রবলেম মুক্ত, পেইন মুক্ত একটা হ্যাপিনেস লাইফ আমরা চাই। কিন্তু এই প্রবলেম এবং পেইন এইটা আমাদের লাইফ থেকে দূর করতে হলে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমাদেরকে কি সবচেয়ে বেশি প্রবলেমে ফেলে, কোন জিনিসটা আমাদেরকে বেশি পেইন দেয়। চলুন আমরা একটু দেখি আসলে আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদেরকে প্রবলেমে ফেলছে বা পেইন দিচ্ছে এইটা হচ্ছে আমাদের যে বিলগুলো মাসে, যে অ্যামাউন্ট গুলো মাসে পে করতে হয় সেটা সবচেয়ে বেশি আমাদেরকে পেইন দিচ্ছে। সেটা সবচেয়ে বেশি আমাদের প্রবলেম তৈরি করছে। যেমন আপনারা দেখেন যে মাসটা শেষ হতে না হতে আমাদেরকে বাসা ভাড়া দিতে হয়। তার মানে আপনার যারা চাকরিজীবী তারা হয়তো খেয়াল করে দেখেছেন যে মনে হচ্ছে যে গতকালে না গত মাসের ভাড়া দিলাম আবার মাস শেষ হয়ে গেল। হ্যাঁ, এরকম মনে হয়। হ্যাঁ, আপনার এই এই তো 2 দিন আগে ইলেকট্রিসিটির বিল দিলাম, আবার ইলেকট্রিসিটির বিল দেখেন। এরপরে গ্যাস বিল, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, বাচ্চাদের টিউশন ফি, তারপর আপনার মোবাইলের বিল,
তারপর টেলিভিশন দেখলে স্যাটেলাইট বা কেবলের বিল, তারপর হলো আপনার হসপিটালের আপনার মেডিকেল ট্রিটমেন্টের খরচ, হ্যাঁ, ইমার্জেন্সি ফান্ড। তারপর আপনার এদিক দিয়ে আমরা তো অনেকেই বুয়া রেখে অভ্যস্ত। হ্যাঁ, আর দেশের বাইরে হইলে আপনার এই যে হাউস ক্লিনিং এর জন্য খরচ দিতে হয়। তারপর বাচ্চাদের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, এরপর পার্সোনাল কেয়ারের জন্য বিভিন্ন আইটেম। এরপর আপনি দেখেন যাদের গাড়ি রয়েছে তাদের অয়েল এন্ড মেনটেনেন্স কস্ট। হ্যাঁ, যাদের গাড়ি নেই তাদেরকে পাবলিক ট্রান্সপোর্টেশনে ওখানে খরচ করতে হয়। হ্যাঁ, তারপর গ্রোসারিজ, টয়লেট্রিজ এন্ড আদার্স এসেনশিয়াল যে জিনিসগুলো রয়েছে এগুলো ক্রয় করতে হয়। অনেকের ঋণ রয়েছে, এগুলো পে করতে হয়। অনেকে ক্রেডিট কার্ডের ঋণ রয়েছে, ওইটা মান্থলি পে করতে হয়। আবার অনেকের এই যে নেটফ্লিক্স সব বিভিন্ন সাবস্ক্রিপশন ফি পে করতে হয়। তারপরে রয়েছে পরিবারের খাবার, তারপর রয়েছে পরিবারকে নিয়ে রিক্রিয়েশনের জন্য এন্টারটেনমেন্ট পারপাস, আপনার খরচ। এরপর হ্যাঁ, চিলড্রেনদেরকে আপনার বিভিন্ন তাদের কেয়ার করার জন্য বিভিন্ন কস্টিং। আপনি খেয়াল করে দেখেন, এই যে এই এই বোর্ডটার মধ্যে আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এখান থেকে আপনার নাম্বার ওয়ান হচ্ছে আপনার বের করবেন টোটাল কয়টা আইটেম এখানে আছে, এর মধ্যে আপনি কয়টা আইটেম আপনাকে ফেস করতে হয়। এই দুইটা সংখ্যা চেটিং অপশন আপনারা দিবেন। এক নাম্বার দিবেন টোটাল কয়টা আইটেম, হ্যাঁ, এবং এর মধ্যে আপনাকে প্রতি মাসে কয়টা আইটেমের, হ্যাঁ, মানে পে করতে হয়, হ্যাঁ, আপনি নিজে। এটা এখনই আপনার চেটিং অপশন দেবেন, চেটিং অপশনটা ওপেন করে দেন। এখান থেকে দেখে বের করেন কোনটা কোনটা আপনাকেও প্রতি মাসে পে করতে হয়। যেমন কারো হয়তো হাউস রেন্ট লাগে, কারো ইলেকট্রিক বিল পে করতে হয়, কারো গ্যাস বিল পে করতে হয়, কারো ওয়াটার বিল পে করতে হয়, কারো ইন্টারনেট বিল পে করতে হয়। তাহলে আপনি দেখেন এখানে টোটাল কয়টা আইটেম, এবং এর মধ্যে আপনি কয়টা আইটেম প্রতি মাস শেষ হতে না হতে আপনাকে পে করার টেনশন মাথায় নিতে হয়। আমরা দেখলাম টোটাল আইটেম 22টা। ওকে, ফজলে হোসেন ভুইয়া, ওনাকে 18টাই পে করতে হয়। আনিস ভাই 14টা পে করতে হয়। পেছনের সরকার ভাই 16টা। হালিমাতুস সাদিয়া 15টা। মহসিন রাজা 15টা। তামিনা খাতুন 4টা। না, উনি বুঝে নাই, 4টা তো প্রশ্নই আসে না। আপনার কি মেডিসিন লাগে না, ইলেকট্রিক বিল লাগে না, হাউস রেন্ট লাগে না, খাবার লাগে না, বাচ্চার কেয়ার লাগে না? বুঝে নাই প্রশ্ন। হ্যাঁ, লাবণ্য লাবণ্য ইসলাম 16টা। নুর ইসলাম 19টা। হাফেজ মামুন 16টা। শওকত হোসেন 14টা। আচ্ছা, সম্রাট সার্জন জাকির 16টা। রুকনুজ্জামান 12টা। সোনিয়া আক্তার 10টা। আমিনুল ইসলাম 11টা। রিপন আনসারী 16টা। ফিরোজাল মামুন 18টা। রুবেল খান 19টা। 14টা। আসাদুল হক 5টা। আসাদও বুঝে নাই, 5টা তো প্রশ্নে আসে না, প্রশ্নটাই বুঝেন নাই। উম্মে মুসলিমে 18টা। স্যার আমি তো কারণ কি? সিঙ্গেল এই জন্য। তা আপনি সিঙ্গেল কি হয়েছে? আপনার বাসা ভাড়া, আপনার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, মোবাইলটা যে ব্যবহার করেন এটা লাগে না? খাবারের জন্য লাগে না? হেলতে লাগে না? প্রশ্ন বোঝেন না, আগে এটা বলেন। বলেন স্যার আমি তো মনোযোগ না, সিঙ্গেল বললেন না। হ্যাঁ, আপনার হাউস রেন্ট তো লাগে, আপনার ইলেকট্রিক বিল তো দিতে হয়। গ্যাস বিল যদি গ্যাস না থাকে ওকে দেওয়া লাগলো না। পানি যদি না থাকে, যদি ঢাকায় না থাকেন তাহলে লাগলো না। ইন্টারনেট বিল তো দেওয়া লাগে, নাইলে এখন প্রোগ্রামে থাকেন কিভাবে? টিউশন তো লাগে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। হ্যাঁ, তারপর আপনার ফোনে কথা বললে সেটা তো লাগে। হ্যাঁ, এরপরে কাপড় চোপড় তো লাগে। পার্সোনাল কেয়ারের সোনো ক্রিম তো লাগে। হ্যাঁ, এরপরে আপনার গাড়িতে উঠলে তো ট্রান্সপোর্টেশন কস্ট লাগে। নাকি গাড়ি এমনি ফ্রি ফ্রি নেয় আপনারে? হ্যাঁ, যে এরা হলো সব আপনার শালা সম্বন্ধী, আপনি দুলাভাই হিসেবে উঠলে বলে যে কোনো ভাড়া লাগবে না। হ্যাঁ, তারপর খাবার এমনি ফ্রি দিয়ে দেয়। হ্যাঁ, এরপরে আপনার এই যে টয়লেটিস, গ্রোসারিজ যে আইটেম গুলো, এগুলো তো লাগে। হ্যাঁ, এই জন্য প্রশ্নটা বুঝেন নাই আপনি। ওকে, আমরা দেখি আর কি, আর কি লাগে। ওকে, লাবণী আক্তার 16। ওকে, খালেদ বিন আলম, খালেদ বিন আলম 22। না, আপনার 22টা লাগে না, আপনার গাড়ি নেই, অত আপনার অয়েল খরচ নাই। রাজীব আহমেদ 16। জিনাত লুবনা 19।
সুরাইয়া নাহার 11, নাহিদ মাহমুদ 10, আজিজুল ইসলাম 13, কাউসার হোসেন 8। ওকে, দেখেন আপনারা নিজেরাই বের করলেন যে আপনার কয়টা বিষয় মাসটা শেষ হতে না হতেই আপনার সামনে এসে হাজির হয়। ও, খালিদ বিন আলম হুন্ডা আছে দেখছেন, আমি তো এটা ভুলে গেছি। না তাইলে ঠিক আছে আপনার। হ্যাঁ, হুন্ডা যেটা আছে ওখানে তেল খরচ আছে। ওকে, হ্যাঁ, মাসটা শেষ না হতেই এই জিনিসগুলো এসে আপনার সামনে দাঁড়ায়, সত্য কিনা বলেন? হ্যাঁ, জি স্যার। এবং এখানে অনেস্টলি এখানে চেটিং অপশনে দিবেন, মাস শেষে এগুলো পেমেন্ট নিয়ে কার কার পেইন আছে, তারা শুধু লেখেন পেইন। এই পেমেন্টটা নিয়ে আপনাকে টেনশন করতে হয়, তারা শুধু লেখেন পেইন। কারণ যাদের বাবা পে পে করে তাদের এই পেইনটা নাই। হুম, যারা আপনারা স্টুডেন্ট আছেন, বাবা মা পে করে তাদের হয়তো ওই পেইনটা নাই। কিন্তু যারা সংসার করে, দু চারজন আছেন যারা আল্লাহর মতো এখানে সম্পদশালী, সেইটা হয়তো তাদের হয়তো এই পেইনটা নাই। না হলে আপনার অলমোস্ট সবারই কিন্তু এই পেইনটা আছে, যে মাসটা শেষ হওয়ার সাথে সাথে কোনো না কোনো, হয়তো আপনার বাড়ি ভাড়া দেওয়া লাগে না, আপনি তো নিজের বাড়িতে থাকেন, কিন্তু অন্য কোনো না কোনোটা দিতে হয়। আর কারো কারো ক্ষেত্রে তো একবারে আপনার দেখলাম যে 16, 17, 18টা। ওকে, তার মানে খেয়াল করে দেখেন, আমরা লাইফে কেউ কি আসলে পেন নিয়ে বাঁচতে চাই? আপনি একটু আনমিউট করে উত্তর দেন। আনমিউট করে উত্তর দেন, আপনাদের আনমিউট করার অপশন দেওয়া আছে। জি না স্যার। না অবশ্যই। স্যার, না না স্যার, স্যার। না স্যার, না স্যার, না স্যার। চিল্লিয়ে বাঁচতে চাই না আমরা। আমরা কেউ কিন্তু পেন নিয়ে জীবনে বাঁচতে চাই না। আমরা কেউ চাই না যে আমাদের লাইফে প্রবলেম থাকুক। কিন্তু আমরা আসলে কখনো খোঁজারই চেষ্টা করি নাই যে আমার লাইফে এই যে পেইন গুলো, এই প্রবলেম গুলো, এগুলো কি কারণে হচ্ছে। এটা কিন্তু আমরা জানার চেষ্টা করি নাই। দেখেন, এই যে আইটেম গুলো, এগুলো আমাদের একটা বড় পেইন। হ্যাঁ, যে জিনিসগুলো সাথে আরো অনেক কিছু আছে, ওই জিনিসগুলো আনলামই না। আত্মীয়র বাসা দাওয়াত দিলে আপনি খালি হাতে যেতে পারেন? মালো ভাই, আত্মীয়র বাসায় যদি দাওয়াত দেয় আপনি কি খালি হাতে যেতে পারবেন বলেন তো? হ্যাঁ, তো বলেন তো, খালি না হাতে না স্যার। যেতে বলে ওখানেও টাকা লাগে কিনা? নো, নো। তা- তো এই আরেক পেইন। হ্যাঁ, আপনি দেখেন, মানে এইগুলো আরো সারাউন্ডিংস আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হয়তো এখানে তুলে আনা হয়নি। এবং এখন আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই যে আমাদের লাইফে মাসটা শেষ না হতে আমরা এই প্রবলেম গুলো ফেস হচ্ছি, এই প্রবলেমটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। তো এখন হচ্ছে আমাদের প্রবলেমটার সলিউশনটা কি? আসলে আমাদের প্রবলেমটার সলিউশন হচ্ছে, এক কথায় যদি বলি তাহলে হচ্ছে মানি। দেখেন, মানি ছাড়া এই প্রবলেম গুলো সলভ কি আপনি করতে পারবেন? যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। হ্যাঁ, আপনার হাউস রেন্ট, আপনার কাপড় চোপড়, আপনার মেডিকেল, টাকা ছাড়া কি সম্ভব এই প্রবলেমটা সলভ করা? না, না স্যার। এই প্রবলেমটার সলিউশন আপনি টাকা ছাড়া করতে পারবেন না। এখন আসেন, এরপরে যে প্রশ্নটা জাগে, টাকা কি আমাদেরকে হ্যাপি করতে পারে? এটা একটা কিন্তু ক্রুশিয়াল কোশ্চেন। হ্যাঁ, যে টাকা আমাদেরকে হ্যাপি করতে পারে কিনা। এখন এই উত্তরটা আপনারা দেন, এরপরে আমি এটার উত্তর, সঠিক উত্তরটা দিব। ইয়েস অর নো, আপনার চেটিং না। অপশনে লেখেন। নো স্যার। টাকা আমাদেরকে হ্যাপি করতে পারে কিনা, চেটিং অপশনে। তাইলে আমি আপনার স্টেটমেন্টটা পাবো যে টাকা আমাদের হ্যাপি করতে পারে কিনা। মজার ব্যাপার হলো, আমি সঠিক উত্তর পেয়েছি এখানে, তবে কারটা সেটা বলবো না।
সঠিক উত্তর আমি পেয়েছি। টাকা আমাদেরকে হ্যাপি করতে পারে না, এই কথাটা আমরা প্রায় বলে থাকি যে টাকা আমাদের হ্যাপি করতে পারে না। কথাটা মিথ্যা। টাকা ছাড়া হ্যাপি হওয়া যায় না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার লাইফের এখন যে প্রবলেম গুলো আছে, যে পেইন গুলো আছে, এই পেইন গুলো যদি আপনার কাছে যথেষ্ট টাকা থাকতো, তার কত পার্সেন্ট আপনি সলিউশন করতে পারতেন? চিটিং অপশনে দেন তো। এখনই আপনি পাবেন আপনার উত্তরটা সঠিক না বেঠিক। এই জায়গায় প্রবলেম। আপনার লাইফের প্রবলেম গুলোর কত পার্সেন্ট আপনার পক্ষে সলিউশন করা সম্ভব যদি আপনার কাছে যথেষ্ট টাকা থাকে? ওমা, আমি তো ভাবছি আপনার 5% দিবেন না 10% দিবেন। এখন এখন তো দেখে যে একবার 100 দিয়ে দিচ্ছেন। তাহলে কিভাবে হইলো? 100 দরকার নাই, 5 to 10 এর মধ্যে রাখেন। একটু আগে বললেন যে টাকা কি মানুষকে হ্যাপি করতে পারে, বললেন নো। এখন যখন বললাম আপনার লাইফের এই প্রবলেম গুলো, পেইন গুলো, হ্যাঁ, কত পার্সেন্ট দূর করতে পারে, তখন আবার দিয়ে দিচ্ছেন 80%, হ্যাঁ 95%। আমি তো এত পার্সেন্ট আপনাদের কাছ থেকে আশা করি নাই। ইয়েস। দ্বিতীয়বার যে উত্তরটা দিয়েছেন এটা সঠিক, প্রথমবার একটা সঠিক না। প্রথমবারটা কি জানেন? সাহিত্যিক ভাষা। হ্যাঁ, তোমারে দেখিয়া দেখিয়া আমি সারাটা জীবন পার করিয়া দিব, আমার আর কিছু চাই না গো। এগুলো সাহিত্যিক ভাষা। হ্যাঁ, তো যখন ঘরে আনিবেন, তখন আনার পরে 2 দিন যখন বাজার থাকবে না, তখন বলবে একটু বাজার ব্যাগটা ধরাই দিবে হাতে, ঠিক আছে? ধরাই দিয়ে বলবে যে তোমারে দেখা শেষ, এখন একটু বাজার দেখতে হবে, একটু বাজার নিয়ে আসো। হম, তখন দেখবেন এই সাহিত্যিক ভাষা টিকবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যদি আপনার এই পেইন গুলো দূর করতে চান, প্রবলেম গুলো দূর করতে চান, তাহলে অর্থের কোনো বিকল্প নেই। এখন বলেন তো, আপনাদের কাছে একটু জানতে চাই, এই পেইন গুলো, প্রবলেম গুলো আপনার জীবনে রেখে আপনি কি সুখী হতে পারবেন? না। নো নো স্যার। নো তো স্যার একটু নেভার। আগে যে বললেন টাকা মানুষকে হ্যাপি করতে পারে না, না, তাহলে এই উত্তর কি সঠিক হলো? ওটা ভুল ছিল। নো স্যার। নো স্যার। কারণ তখন ইয়েস। আগে সরি আপনাদের মাঝে কেউ কেউ দিয়েছে কমপ্লিটলি, মানে টাকা মানুষকে কমপ্লিটলি কি করতে পারে, হ্যাপি করতে পারে না। কেউ কেউ দিয়েছেন 50-50। ইয়েস, দে আর রাইট। টাকা মানুষকে সম্পূর্ণ হ্যাপি করতে পারে না, তবে টাকা ছাড়া মানুষ হ্যাপি হইতে পারবে না। না। তাহলে চলুন, আরো কিছু উপাদান হয়তো আছে হ্যাপি হওয়ার জন্য, কিন্তু প্রধান একটা উপাদান কি বলেন তো হ্যাপি হওয়ার জন্য? মানি। 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 হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রধান একটা উপাদান হচ্ছে, আপনি যদি লাইফে হ্যাপি হতে চান, এইটা আপনার থাকতে হবে, এইটার কোনো বিকল্প নাই। ভিটামিন হ্যাঁ, এম। হ্যাঁ, এই ভিটামিন এম ছাড়া আপনি লাইফে সুখী হতে পারবেন না, আপনি হ্যাপিনেস আনতে পারবেন না, প্রবলেম সলিউশন করতে পারবেন না। এটা লাগবেই, এটা ম্যান্ডেটরি। এখন আসেন, দেন আমরা দেখি আরেকটা জিনিস আমাদের লাইফে, যদি আমরা হ্যাপি হতে চাই, প্রবলেম গুলো দূর করতে চাই, একটা সুখী, এই যে দেখেন দাদা দাদি নাম, হ্যাঁ, ওয়াইফ সহ আপনার একটা কি চমৎকার ফ্যামিলি। হ্যাঁ, এই যে এরকম একটা যদি আপনি হ্যাপিনেস আপনার লাইফে চান, টাকার পরে আপনার যে জিনিসটা আসলে লাগবে, সেই জিনিসটা হচ্ছে টাইম। টাইম। টাকার পরেই আপনার লাগবে টাইম। কারণ আপনার কাছে যথেষ্ট টাকা আছে, কিন্তু যদি সময় না থাকে, তাহলে আপনি কখনোই ওই টাকাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না। টাকার পরে যে জিনিসটা লাগে মানুষের লাইফে হ্যাপি হওয়ার জন্য, টাইম। এবার আপনারা মিলাই নেন, জাস্ট 2টা জিনিস যথেষ্ট। আমার রিসার্চ থেকে আমি এই 2টা জিনিসকে আমি যথেষ্ট মনে করি। কিভাবে দেখেন, আপনার টাকা আছে কিন্তু সময় নাই, আপনি কি পরিবারকে সময় দিতে পারবেন যদি নো সময় না স্যার। থাকে? নো স্যার। তাহলে যদি পরিবারকে সময় দিতে না পারেন, পরিবারের সাথে কি মহব্বত তৈরি হবে?
নো স্যার। ছেলে মেয়ের নো সাথে কোনো স্যার। মহব্বত তৈরি হবে, নো স্যার। বাবা মার সাথে, আত্মীয় স্বজন। তার মানে আপনার টাকা আছে, সময় নেই, আপনি কিন্তু আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে মেয়ে কারোর সাথে সময় দিতে পারছেন না। যার কারণে আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি একটা 80%, 70% প্রবলেম সলিউশন করলো, 30% আপনার গ্যাপ থেকে যাবে বা 20% গ্যাপ থেকে যাবে। হ্যাঁ, এবং টাকা আছে, এরপর আপনি দেশ বিদেশি রিক্রেশনে যেতে পারছেন না, কারণ আপনার হাতে সময় নেই। টাকা আছে, এরপর আপনি আবাদত বন্দেগী করতে পারছেন না, কারণ আপনার হাতে সময় নেই। রাইট? হ্যাঁ, আপনি যে ইয়েস একটু স্যার। দিল খুলে নামাজ পড়বেন, আপনার হাতে সময় তো নাই, আপনি তো নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি হিসাব করতেছেন। টাকা আছে, কিন্তু আপনি দেখেন, আপনি সমাজের যে ভালো কাজগুলোতে একটু সময় দিবেন, আপনার ওই সময় নেই। আপনি টাকা দিয়ে দেন, কিন্তু আপনি ওই সময়টা দিতে পারেন না সশরীরে, কারণ আপনার তো সময় নেই। দেখেন, আপনার কাছে যদি দুইটা জিনিস থাকে, যথেষ্ট পরিমাণ টাকা এবং আপনার যথেষ্ট সময়, তাহলে আপনি দেখবেন একটা হ্যাপি লাইফ করার জন্য যা যা দরকার, যেমন আপনার টাকা আছে কিন্তু আপনার সময় নেই, আপনি কি চাইলে এক্সারসাইজ করতে পারবেন? নো স্যার। না, কারণ আপনার তো সময় নেই তো। তার মানে খেয়াল করে দেখেন, আপনি সুস্থ থাকার জন্য এক্সারসাইজ দরকার, সুস্থ থাকার জন্য মেডিটেশন দরকার, আপনি এগুলো পারবেন না, কারণ আপনার তো টাইম নেই। সকাল থেকে শুরু করে রাত্র অবধি পর্যন্ত আপনি ব্যস্ত, কিন্তু কি নিয়ে? শুধু টাকা নিয়ে। বন্ধুরা, যার জন্য যদি আপনি সত্যিকার অর্থে একটা হ্যাপি লাইফ চান, তাহলে যেই জিনিসটা আমাদেরকে লাগবে, কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইফে প্রত্যেকের এই দুইটা জিনিস লাগবে: টাইম অ্যান্ড মানি। মানি অ্যান্ড টাইম, শুধু একটা থাকলে হবে না, টাকাও লাগবে, সময়ও লাগবে। এই পয়েন্টটা শুধু একটু খাতায় লিখে রাখেন। যদি আপনি লাইফে সাকসেস হতে চান, আপনি যদি লাইফে সুখী হতে চান, তাহলে আপনার মানি এবং টাইম দুইটাই লাগবে, একটাই হবে না। শুধু টাইম থাকলে হবে না, বেকারদের যথেষ্ট সময় আছে, আবার অনেক ধনবান ব্যক্তিদের যথেষ্ট মানি আছে, বাট দে আর নট হ্যাপি। বেকাররা, দে আর নট হ্যাপি। খেয়াল করে দেখেন। হ্যাঁ, তার মানে যদি সত্যিকার অর্থে আপনি লাইফটাকে এনজয় করতে চান, একটা হ্যাপিনেস আপনার লাইফে আপনি পরিপূর্ণ করতে চান, তাহলে আপনার টাইম এবং মানি দুইটাই আপনার যথেষ্ট থাকতে হবে। এবং এই টাইম এন্ড মানি, এই জিনিসটা আপনি তখনই পাবেন যদি আপনি একটা প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আপনি যদি একটা প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার লাইফে এই দুইটার সমন্বয় আপনি করতে পারবেন, এবং তখন আপনি টাইম এবং মানি দুইটাই আপনি লাইফে অর্জন করতে পারবেন। এখন চলুন আমরা একটু দেখি আসলে প্যাসিভ ইনকাম কি। পৃথিবীতে আসলে আমরা যত ইনকাম করি, আমরা দুইটা ইনকামের মধ্যে সীমাবদ্ধ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম আপনারা ওই চিত্রটা দেখলেই বুঝতে পারছেন, সব মহা ব্যস্ত কাজকর্ম নিয়ে। এটা হচ্ছে যতক্ষণ আপনি শ্রম দিবেন ততক্ষণ ইনকাম আসবে, শ্রম দেওয়া বন্ধ, ইনকাম বন্ধ। তার মানে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি অ্যাক্টিভ তো ইনকাম অ্যাক্টিভ, আপনি ইনঅ্যাক্টিভ তো ইনকাম ইনঅ্যাক্টিভ। সহজ হিসাব, মনে থাকবে। অ্যাক্টিভ ইনকাম কি? আমি অ্যাক্টিভ, আমার ইনকাম অ্যাক্টিভ। আমি ইনঅ্যাক্টিভ, আমার ইনকাম ইনঅ্যাক্টিভ। তার মানে যতক্ষণ শ্রম সময় দিবেন ততক্ষণ ইনকাম আসবে, শ্রম সময় দেওয়া বন্ধ, ইনকাম বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাক্টিভ ইনকামে কি আসলে আমি যথেষ্ট টাইম পাবো? না। নো স্যার। কারণ কি? অ্যাক্টিভ ইনকামটি হচ্ছে আমি অফিস করব, বেতন পাবো, অফিস করব না, বেতন পাবো না, আমি কাজ করব, আমি সম্মানই পাবো, কাজ করব না, সম্মানই পাবো না। তার মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে কি করতে হবে? কাজের সাথে লেগে থাকতে হবে। এবং এক্স্যাক্টলি আপনি যদি আপনার বাবার দিকে তাকান, আপনার মায়ের দিকে তাকান, আপনার পরিবারের দাদার দিকে তাকান, আমি যদি আমার পূর্বপুরুষদের তাকাই, বেশিরভাগ আমাদের পূর্বপুরুষরা কিন্তু অ্যাক্টিভ ইনকামই করেছে। ঠিক কিনা? বেশিরভাগ। এবং বংশ পরস্পরায় আমরা ঐতিহ্যগত ভাবে আমরা কিন্তু এটা আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের দাদা দাদির কাছ থেকে আমরা কিন্তু এটা অর্জন করেছি, অ্যাক্টিভ ইনকাম। এম আই রাইট? অ্যাক্টিভ ইনকাম নিয়ে আপনাদের কোনো ক্লাস করাইতে হবে না, এর গ্যারান্টি দেওয়া। বলেন তো কেন লাগবে না? ওটা ছোট আনসার থেকেই দেন। শিখে অলরেডি আসছি। চলতেছে একটা ইনকাম। আরে এটা ছোট বিকজ কাল থেকেই, ছোট কাল থেকেই দেখে এসেছি, শিখে এসেছি, বইয়ে পড়েছি, এবং সব কিছুতেই যে বড় হয়ে একজন ভালো আপনার কর্মকর্তা হব, ভালো এই হব সেই হব, খুব কমই আমরা ছোটকালে পড়েছি বড় হয়ে একজন বড় ব্যবসায়ী হব। ঠিক কিনা?
বড় জি হয়ে আমরা প্যাসিভ ইনকাম করব, পড়েছি আমরা? জি স্যার। কেউ বলেন তো আপনার লাইফে একবারও কোনো জায়গায় আপনি পড়েছেন বড় হয়ে আমি প্যাসিভ ইনকাম নিশ্চিত করব? নো স্যার। নো নাকি স্যার। শুনিয়ে নে স্যার, নামটা শুনিয়ে নাও নাকি। মনে হয় যারা শুধু নো বলছেন তারা সারা বাকি সবাই মনে হয় শুনছেন, ছোটকালে পড়ছেন ক্লাস প্যাসিভ 9-এ। ইনকাম নামটা হ্যাঁ, শুনিয়ে নাও। রচনা পড়ছেন। ছোটকালে শুনি নাই। আমাদের রচনা হওয়া দরকার ছিল প্যাসিভ ইনকাম। আমাদের রচনা হয়ে গেছে গরু, জি স্যার। খাইও গরুর মাংস, আচরণ করি গরুর মতন। হ্যাঁ, গরু নিয়ে গবেষণা। মনে আছে ছোটকালে? এখন আছে কিনা জানি না। আমাদের সময় আমরা গরু, হ্যাঁ, বাংলাও পড়তাম গরু, গরু। ইংলিশও পড়তাম গরু। আরে গরু রে গরু। হ্যাঁ, আপনার এখন দেখেন, যদি ছোটবেলা আমাদেরকে পড়াইতো প্যাসিভ ইনকাম নিয়ে আপনার রচনা লেখা, তাইলে তখন আসতো গবেষণা। প্যাসিভ ইনকাম কি, এটা কিভাবে করা যায়, কয়টা জায়গাতে এই প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, কারা প্যাসিভ ইনকাম করতে পারে, প্যাসিভ ইনকাম করলে আপনার কি বেনিফিট রয়েছে বলেন তো। এইভাবে করে যদি ছোটকাল থেকে আমরা এটার ব্যাপারে যদি আমরা গবেষণা করে আসতাম, তাহলে এটা আমাদের কাছে মামুলি ব্যাপার হয়ে যেত। কিন্তু এই জিনিসটা আমরা এখন, এমনও অনেকে আছে হয়তো আজকে প্রথম শুনতেছেন, হয়তো বা এখানে এসে প্রথম শুনছেন প্যাসিভ ইনকাম। বন্ধুরা, কিন্তু অ্যাক্টিভ ইনকামটা আমরা সবাই ছোটকাল থেকে শুনে আসতেছি। মজার ব্যাপার কি জানেন? আসলে যারা আমাদেরকে শাসন করেন, আমি বাংলাদেশের গভর্নমেন্ট বলি না, আমি বলছি যেমন আমাদেরকে শাসন শাসন করছে তো ব্রিটিশরা, মনে আছে? তারা হলো প্যাসিভ ইনকাম করে, আর আমাদেরকে 200 বছর শাসন করে তারা আমাদের শিখে গেছে তোমরা সারা জীবন অ্যাক্টিভ ইনকাম করবে, এবং এটি আমরা চলমান করে যাচ্ছি। তাহলে অ্যাক্টিভ ইনকাম কি? যতক্ষণ কাজ ততক্ষণই ইনকাম, কাজ বন্ধ ইনকাম বন্ধ। এইবার চলুন আমরা একটু দেখি প্যাসিভ ইনকামটা কি। আহ, লাট সাহেবের মতন দেখছেন কি বসার স্টাইল। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এমন একটি কাজ তৈরি করলেন, বা এমন একটা ইনকাম সোর্স আপনি তৈরি করলেন, হ্যাঁ, যে ইনকাম সোর্সটি হচ্ছে যে একটা সময় আপনি কাজ বন্ধ করে দিল, আপনি ইনকাম বন্ধ হবে না। ওয়াও। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এমন একটা ইনকাম সোর্স তৈরি করলেন, এমন একটা আপনি সম্পদ তৈরি করলেন, যেটা একটা সময় আপনি কাজ না করলেও ওখান থেকে আপনি ইনকাম আসা বন্ধ হবে না। এখন দেখেন, আপনি যদি এমন একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন যে আপনি কাজ না করলেও সেখান থেকে ইনকাম আসা বন্ধ হবে না, তাহলে আপনি এখানে দুইটা জিনিস পাচ্ছেন। এক হচ্ছে আপনি কাজ না করার কারণে আপনি সময় পাচ্ছেন, আর দ্বিতীয়ত আপনার ইনকাম আসতেছে। তাহলে আপনার লাইফে টাইম এন্ড মানি দুইটা সমন্বয় কি হবে? জি স্যার। হবে। ইয়েস স্যার। কে কে এইটুকু বুঝছেন? এইটুকু বুঝলে আমার ট্রেনিং আজকে আর কিছু নাই। শুধু এইটুকু বুঝছেন কে কে, যে আমি বুঝছি। লাইফে যদি আপনি সাকসেস হতে চান, Yes, লাইফে স্যার, আপনি যদি বুঝছি স্যার। মানে হ্যাপি হতে চান, তাহলে টাইম এন্ড মানি দুইটাকে আপনার কনফার্ম করতে হবে। জি স্যার, যদি এই বুঝছি। দুইটা হ্যাঁ। জিনিস আপনি কনফার্ম করতে না জি। পারেন, তাহলে আপনি হ্যাপিনেস ওয়ার্ডটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার লাইফে আসবে না। এই দুইটার সমন্বয় করতে হবে। কারণ আমরা অনেকে আছি শুধু টাকার জন্য ঘন্টার পর ঘন্টা জীবন দিয়ে দিচ্ছি, কিন্তু যেটার জন্য আমরা কল্পনাও করি না যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে টাইম। আমরা ভাবিও না যে আমাদের লাইফে শুধু টাকাই লাগবে না, আমাদের লাইফে টাইমও লাগবে। যদি আমরা টাইমটা অর্জন করতে না পারি, নামাজে দাঁড়িয়ে কি করেন? অনেকে নামাজ দাঁড়িয়ে অফিসের হিসাব করেন, টেনশন মাথার মধ্যে, নামাজটাও ঠিকভাবে পড়তে পারেন না। আর অন্য কাজ তো বাদই দিলাম। যদি সত্যিকার অর্থে লাইফে হ্যাপিনেস চান, তাহলে টাইম এন্ড মানি দুইটা জিনিস লাগবে। আর এই দুইটা জিনিস তখনই আপনার পক্ষে অর্জন করা সম্ভব যদি আপনি একটা প্যাসিভ ইনকাম কনফার্ম করতে পারেন। ক্লিয়ার? জি এতে স্যার, কারো জি কোনো স্যার, ডাউট ক্লিয়ার। আছে? আমাকে একটু আনমিউট করে বলেন। নো Yes, স্যার। এটাতে আপনার কোনো ধরনের ডাউট ইয়েস আছে? স্যার। Yes, হ্যাঁ। yes, sir. নো Yes, স্যার। yes, sir. বন্ধুরা, ইয়েস ইয়েস। দেখেন, এই ইনকামটাকে বলা হয় মেকিং মানি হোয়াইল ইউ স্লিপ। যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখন আপনি ইনকাম আসবে।
এই কারণেই ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। যদি তুমি এমন কোনো রাস্তা খুঁজে না পাও যে যখন তুমি ঘুমিয়ে থাকবে তখনও তোমার ইনকাম আসবে, তাহলে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে। তার মানে এই কাজটাই আমাদের দাদা, আমাদের হ্যাঁ পূর্বপুরুষরা করে আসছে মৃত্যুর আগ পর্যন্ত। কারণ তারা এমন কোন ইনকাম সোর্স বেশিরভাগ লোকেই তৈরি করতে পারে নাই যে সোর্সের কারণে তারা ঘুমিয়ে থাকলে তাদের ইনকাম আসবে। If you এখন don't আসেন, find a way to make money, এই যে এই যে পেসিভ ইনকামটা, এই পেসিভ ইনকামটা কিভাবে আমরা নিশ্চিত করব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু জানবো আর কিছুক্ষণ। এখন এইটাতে যাওয়ার আগে আগে আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবনে আপনি আপনার ক্ষেত্রে বলুন, আপনার লাইফে পেসিভ ইনকামটা কতটুকু প্রয়োজন? 100-এর মধ্যে আপনি পার্সেন্টেজ দেন, আপনি কতটুকু মনে করেন যে আপনার একটা পেসিভ ইনকাম নিশ্চিত করা দরকার? কত 100-এর মধ্যে আপনি কত পার্সেন্ট দিবেন যে আমি মনে করি আমার লাইফে পেসিভ ইনকাম এত পার্সেন্ট প্রয়োজন? বন্ধুরা, যদি আপনার এই পার্সেন্টেজ 100% যেটা বলেছেন এটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমি মনে করব আমি যে আপনি ইন্টেলিজেন্ট, আপনি ট্যালেন্টেড। কারণ আপনি বুঝতে পেরেছেন আপনার লাইফে হ্যাপিনেস এর জন্য এটার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। 99% না, 100%। ইয়েস, আজকে জিপুতে কাজ করার পিছনেও আমার অন্যতম কারণ হচ্ছে টাইম এন্ড মানি। কারণ এখানে পেসিভ ইনকাম করা যাবে এবং পেসিভ ইনকাম আমাকে এই দুইটা জিনিস দিবে, টাইম এন্ড মানি। বন্ধুরা আসেন, এই পেসিভ ইনকাম করার ক্ষেত্রে উপায়টা কি? এক নাম্বার হচ্ছে, আপনি যদি পেসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে পেসিভ ইনকাম করার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে আপনাকে একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে যে যেখান থেকে পেসিভ ইনকাম করা যায়। এখন চলুন আমি আপনাদের কাছে জানতে চাই, জিপু থেকে কি পেসিভ ইনকাম করা যায়? আনমিউট করে এটা উত্তর দিবেন, একবারে যেটা সত্য এটা দিবেন। ইয়েস স্যার। জি স্যার, yes, স্যার। sir, yes, স্যার, sir, অবশ্যই 100% করা ইয়েস যায়। স্যার। yes, sir. আচ্ছা, তার মানে আমি ট্রেনিং করাচ্ছি মাত্র কয়েকজনকে, বাকিরা ট্রেনিং এ কেউ নাই। আমি উত্তর সবার কাছ থেকে চাইছি। Yes, sir, yes, sir, তারা yes, sir. Yes, sir, yes, সবাই আবার উত্তর দেন, স্যার। পেসিভ ইনকাম করা যায়? স্যার। Yes, sir. yes, yes. Yes, sir. Yes, sir, yes. Yes, sir, yes. 100% করা যায়, পেসিভ ইনকাম করা যায় 100। এটা মাথায় রেখেন যে আমরা কথা বলতেছি, আমার এখানে কিন্তু এখনো মানে ফজর আজানও দেয় নাই। হ্যাঁ, তো এই এই টাইমে ঘুম থেকে উঠে, হ্যাঁ, আপনার এই যে একবারে চোখ মুখ লাল অবস্থায়, কিন্তু আমি শুধু ভাইয়া যখন ট্রেনিং করাচ্ছিল আমি ঝিমাচ্ছিলাম। তো সেই অবস্থায় আপনাদের ট্রেনিং করাচ্ছি, তো আপনি একটু রেসপন্স আমার করবেন না, এটা কিন্তু হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনাদের কাছ থেকে এটা কিন্তু আশা করি। দেখেন, তাহলে আমরা যদি পেসিভ ইনকাম করতে চান তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে আপনাকে সঠিক প্ল্যাটফর্ম আগে বের করতে হবে। সবাই আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম পাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, Alhamdulillah. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানেন, আমরা না অনেক সময় সহজে অনেক কিছু পেয়ে গেলে এটা মর্ম বুঝি না। হুম, এই যে অনেক মানুষের মধ্য থেকে আপনি জিপুর মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, ইউনাইটেড স্টারস গ্লোবালকে পেয়েছেন, হ্যাঁ, এরপর আমাদের প্রেসিডেন্ট স্যারের মতন একজন দক্ষ একজন নাবিক পেয়েছেন। এগুলো কিন্তু আপনার বন্ধুদের অনেকেই হয়তো এই জগতের পেসিভ ইনকাম কি খায় না মাথায় দেয় এটাই জানে না। স্যার, না আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে স্যার, 90%। জি স্যার। জি স্যার, হ্যাঁ, যা জিজ্ঞাসা করবেন যে তুমি কি পেসিভ ইনকাম করো না অ্যাক্টিভ ইনকাম করো, হে বলবো আমি তো চাকরি করি। হ্যাঁ, কারণ তো জানে না যে পেসিভ ইনকাম কি অ্যাক্টিভ ইনকাম কি। হুম, অথচ আপনি এটা নিয়ে গবেষণা করছেন এখানে, ইউ আর এ লাকি। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আপনাকে এই প্ল্যাটফর্মটাতে এনেছে। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছি জিফু, তাহলে জিপু থেকে আমাদের কি করার সুযোগ আছে? জিপু থেকে আমাদের
প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, জিপুর মাঝেও আবার এখানেও আবার অনেকগুলো সুযোগ রয়েছে। অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2, অপশন নাম্বার 3। আপনি চাইলে একটা অপশন থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, আপনি চাইলে 2টা অপশন থেকে পারেন, আপনি চাইলে 3টা অপশন থেকে পারেন, আপনি চাইলে 4টা অপশন থেকে পারেন। আপনার এখানে 4 অপশনই আছে যে আপনি কয়টা অপশন থেকে আপনি প্যাসিভ ইনকাম কনফার্ম করবেন, এটা সিদ্ধান্ত আপনার। আমাদের কাজ হচ্ছে আমরা আপনাকে ইনফর্ম করছি যে এই কয়টা অপশন থেকে আপনি চাইলে আপনার প্যাসিভ ইনকাম কনফার্ম করতে পারেন। এখন আসেন, চলেন আমরা দেখি কয়টা ওয়েতে এবং ফাস্টেস্ট ওয়ে কোনটা জিপু থেকে আপনার প্যাসিভ ইনকাম নিশ্চিত করা। জিপুতে যে কয়েকটা ইনকাম রয়েছে প্যাসিভ ইনকাম নিশ্চিত করা, তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে যে জায়গা থেকে আপনার পক্ষে প্যাসিভ ইনকাম নিশ্চিত করা সম্ভব এবং প্রত্যেকের পক্ষে ইজিলি, সেটা হচ্ছে জিপুর ফাউন্ডার মেম্বার হওয়ার মাধ্যমে আপনি জিপু থেকে প্যাসিভ ইনকামটা খুব দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন। এবার খাতায় একটু একটু একটা লাইন লিখবেন, জিপুতে প্যাসিভ ইনকাম নিশ্চিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফাউন্ডার মেম্বার হওয়া। এটা একটু খাতায় লিখবেন, কারণ আপনাদের টিম মেম্বারদেরকেও আপনাদেরকে এই বিষয়গুলো যেভাবে করে আমি শেয়ার করছি এভাবে শেয়ার করতে হবে। হ্যাঁ, কারণ টিম মেম্বাররা যদি বিষয়গুলো না জানে তাহলে কিন্তু তারা বঞ্চিত হবে। এবং মনে রাখতে হবে, আমার দায়িত্ব, ফরাদ ভাইয়ের দায়িত্ব আপনাদেরকে বিষয়গুলো, কোম্পানির যত সুযোগ সুবিধা আছে তুলে ধরা। হ্যাঁ, ঠিক আপনাদের দায়িত্ব আপনাদের টিম মেম্বারদেরকে কোম্পানির সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে তুলে ধরা। এই জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধু একটু লিখবেন। তাহলে জিপু থেকে সবচেয়ে অল্প সময়ে সহজভাবে এই প্যাসিভ ইনকাম নিশ্চিত করার মাধ্যম হচ্ছে ফাউন্ডার মেম্বার হওয়া। তো চলুন আমরা এবার এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ফাউন্ডার মেম্বারটা আসলে কি? জিপু সারা পৃথিবী থেকে তারা কিছু লিডার, পাইওনিয়ার লিডার তারা বাছাই করছে, যারা জিপুকে সামনে থেকে নেতৃত্ব দিবে নিজের কোম্পানি মনে করে। তারা তাদের ব্যবসাটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃতি লাভ করার জন্য তারা এই জিনিসটা আপনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সারা পৃথিবীতে তারা কিছু ফাউন্ডার মেম্বার নেবেন। কারণ আমরা জানি যে ফাউন্ডার মেম্বার মানে হচ্ছে ওই ব্যক্তি এই কোম্পানিটা মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আপনার ফাউন্ড করার ক্ষেত্রে সে কি ছিল ভূমিকা রাখছে। তো এই ক্ষেত্রে কোম্পানি এই ফাউন্ডার মেম্বারদের কাছে কোম্পানি আশা করে যে তারা কোম্পানিকে নেতৃত্ব দেবে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এখন আসেন, ফাউন্ডার মেম্বার যারা হবে তারা এখন কেন কোম্পানিকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে? এটার জন্য কোম্পানি তাদের জন্য একটা চমৎকার একটা ফেসিলিটিস রেখেছেন, সেটা হচ্ছে ফাউন্ডার বোনাস পুল। যে যখন আপনি কোম্পানির ফাউন্ডার মেম্বার হবেন তখন কোম্পানি আপনাকে ফাউন্ডার বোনাস পুলের অংশীদার হওয়ার সুযোগ দিবে। ফাউন্ডার বোনাস পুলের অংশীদার হলে কি লাভ? লাভটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে কোম্পানির যত পণ্য সেল হচ্ছে, যত প্যাকেজ সেল হচ্ছে, আপনার টিমের নয়, আপনার নিজের নয়, কোম্পানির। হ্যাঁ, ধরেন পৃথিবীর প্রায় 100+ কান্ট্রিতে কোম্পানির যে সেল হচ্ছে, এই সেল থেকে কোম্পানি 2% পয়েন্ট আলাদা রেখে দেয়। আমরা সবাই পয়েন্ট সম্পর্কে জানি যে আমাদের যত প্রোডাক্ট সেল হয় সেখান থেকে আপনার কি পয়েন্ট অর্জন হয়। 2% পয়েন্ট কোম্পানি আলাদাভাবে রেখে দেয়। এই 2% পয়েন্টটা, এইটা আপনার কোম্পানি যে কাজটি করে 3 মাস অন্তর অন্তর যারা ফাউন্ডার মেম্বার রয়েছেন তাদের মাঝে এই 2%টা ভাগ করে দেওয়া হয় সমান ভাগে। এখানে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু মজার বিষয়টা রয়ে গেছে, এটা বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনি একটা বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে জিপু, 2026 সালের টার্গেট রেখে কোম্পানি কাজ করছে। তাহলে একটা বিলিয়ন ডলারের কোম্পানির আপনি ফাউন্ডার মেম্বার হওয়ার সুযোগ পাচ্ছেন। নাম্বার 1, কিভাবে হবেন এটা একটু পরে শেয়ার করছি। নাম্বার 2, শুধু এখানেই শেষ নয়, কোম্পানি আপনাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিবে। এখন এই বেনিফিটটা কি? সারা পৃথিবী জুড়ে কোম্পানির যত এফিলিয়েট মেম্বার রয়েছে
আপনার আমার মতন সারা পৃথিবীতে, হ্যাঁ, কারণ আমরা তো এখানে মাত্র অল্প কয়েকজন। হ্যাঁ, কোম্পানির মূল বিজনেস তো হচ্ছে কি ইউরোপ, মিডল ইস্ট, হ্যাঁ, আমেরিকা, এই সকল দেশগুলোতে। তো সারা পৃথিবী জুড়ে কোম্পানির যত প্রোডাক্ট সেল হচ্ছে, এই প্রোডাক্ট সেল থেকে আপনারা জানেন যে প্রত্যেক প্রোডাক্ট থেকে কোম্পানির সফটওয়্যারে বেসিক্যালি পয়েন্ট জমা হয়। এই পয়েন্টের টোটাল পয়েন্টের 2% কোম্পানি প্রতিদিনের সেলের 2% আলাদাভাবে এটা রেখে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে ফাউন্ডার বোনাস পুল নামে। একটা অংশে এই পয়েন্টটা জমা রাখা হচ্ছে এবং 3 মাস পর পর এই পয়েন্টের যে টোটাল পয়েন্টটা আসলো 2%, এই 2%টা ডলার আকারে কোম্পানি যারা ফাউন্ডার বোনাস পুলের অংশীদার তাদের মাঝে সমান ভাগে ভাগ করে দিবেন। এখন চলেন, এই যে 2%টা, এটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার টিম থেকে যে সেল হচ্ছে তার 2%? চেটিং অপশনে দেন, চেটিং অপশনে আপনার টিমের মাধ্যমে, আপনার মাধ্যমে যে সেল হচ্ছে তার 2% কিনা? না। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। ইউনাইটেড স্টারস গ্লোবালের মাধ্যমে যা সেল হচ্ছে তার 2%, রাইট? নো স্যার। তাও না? আচ্ছা, তাহলে এই 2%টা আপনি কিসের, এটা একটু আমাকে উত্তরটা দেন চেটিং অপশনে। চেটিং অপশনে, চেটিং অপশনে আপনার ভাষায় দেন, আপনি যা পারেন, আমি বুঝলে চলে। এই যে ওয়ার্ল্ড ওয়াইড সেল, গ্লোবাল সেল, জি ফুড, কোনো সমস্যা নেই, সব উত্তর সঠিক। তার মানে সারা পৃথিবী জুড়ে জিফু যা সেল করছে সেই সেলের 2% অংশীদার হওয়ার আপনি সুযোগ পাচ্ছেন যখন আপনি ফাউন্ডার মেম্বারটা হয়ে যাচ্ছেন। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, আমি যে এখানে বিজনেস করি, আমার যে টিম কমিশন বা অন্যান্য কমিশন, এই কমিশনের কোনো অংশ কি আপনি পাবেন? নো ইয়েস। স্যার। কোনো কমিশনের অংশ আপনার পাওয়ার সুযোগ নো আছে? স্যার। নো না। স্যার। ফরাদ ভাইয়ের এটা পাওয়ার সুযোগ আছে? না স্যার। নো না স্যার। স্যার। এখন আমরা যে পরিশ্রম করছি, আমাদের পরিশ্রমের ফল আমরা পাচ্ছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে আপনার সাথে আমি এখন কথা বলতেছি, আপনি কিন্তু সিস্টেমে আমারে কিন্তু আপনি আপনার কর্মকর্তা বানাই ফেলছেন। হ্যাঁ, কিভাবে? যখন আমি আমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, যত সেল বৃদ্ধি পাবে এই কাজের, আপনি যখন ফাউন্ডার মেম্বার, 2% আপনার জন্য জমা হবে কিনা? জি স্যার। আমার কাজেরও ফলাফল আপনি পাচ্ছেন, কিন্তু যখন আপনি ফাউন্ডার মেম্বার, এই জায়গায় পয়েন্টটা বুঝতে হবে। যখন আপনি ফাউন্ডার মেম্বার, তখন আমার কাজেরও ফলাফল পাবেন, ফরাদের কাজেরও ফলাফল পাবেন। সারা পৃথিবী জুড়ে কেলভিন ডানিয়েনদের মতন এই সুপার যারা পাওয়ারফুল লিডার, তাদের কাজেরও আপনি বেনিফিট পাচ্ছেন। আজকে এই মুহূর্তে যত জায়গায় কাজ হচ্ছে জিফুর, আপনি বলেন তো, আপনি যদি ফাউন্ডার মেম্বার হয়ে থাকেন, তাহলে জিফুর যেই জায়গায় কাজ হোক না কেন, যেই কাজ করুক না কেন, তার সেল হচ্ছে মানে কি 2% জমা হচ্ছে না আপনার জন্য জি ওখান থেকে? জি স্যার। জি তার স্যার। মানে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে যত ব্যক্তি কাজ করতেছে তাদের কাজের 2% আলাদা হয়ে যাচ্ছে। তার মানে তারা কি আপনার জন্য কাজ করছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। Yes. Yes. এই পয়েন্টটা আগে আমাদের বুঝতে হবে, মনে রাখবেন। আমি টিম ওয়ার্কের ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম, হ্যাঁ, যে ধনী হতে গেলে কি লাগে? মনে টিম আছে? লাগে। টিম লাগে। টিম লাগে। টিম। এখন দেখেন, ওই ক্লাসটা যারা করেছেন তারা এখন আমার কথাটা বেশি বুঝবেন। গ্লোবাল, সরি, ফাউন্ডার মেম্বার হলে আপনার কাছে আমার প্রশ্ন, এবার চেটিং অপশনে দিবেন, ফাউন্ডার মেম্বার হলে আপনার টিমের সাইজটা কত হবে? চেটিং অপশন। যে যা বুঝছেন, কারণ যারা যারা ক্লাসে ছিলেন, হ্যাঁ, আপনার দুপুর 2টার ক্লাস, যারা আপনারা থাকেন না তাদের জন্য মেসেজ, দুপুর 2টা থেকে 3টা, বুধ বৃহস্পতি ছাড়া সপ্তাহের বাকি 5 দিন আমি ক্লাস নিয়ে থাকি, স্পেশাল ক্লাস। হ্যাঁ, ওই ক্লাসে আলোচনা গ্লোবাল, ইয়েস,
তাহলে খেয়াল করে দেখেন আপনার টিমটা হচ্ছে গ্লোবালি। তাহলে ডানিয়ান যে আজকে ধরেন সে যে আপনার প্রাইভেট বিমান দিয়ে সে যে আপনার এই ইউরোপ বিভিন্ন দেশে আপনার টিম তৈরি করতেছে, ওই টিমের কাজের ফল আপনি পাবেন কিনা Yes. দেখছেন? আইডি অ্যাক্টিভ থাকলে পাবো। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন আপনি ওই কাজেরও বেনিফিট পাবেন যদি আপনি ফাউন্ডার বোনাস পুলের অংশীদার হয়ে যান। যদি ফাউন্ডার বোনাস পুলে আপনি অংশীদার হয়ে যান তাহলে আপনি ওই কাজেরও বেনিফিট পাবেন। এই জন্য বলা হচ্ছে যে জিফুতে সবচেয়ে অল্প সময়ে আপনার ফাউন্ডার অল্প সময়ে প্যাসিভ ইনকাম নিশ্চিত করার মাধ্যম হচ্ছে ফাউন্ডার বোনাস পুল। এখন আসেন 2% গ্লোবাল সিভিটা কত হতে পারে, এটা সম্পর্কে কোম্পানি কোনো নির্দিষ্ট কোনো ধারণা দেয়নি। এটা আমি ক্যালকুলেশন করে বের করেছি, এটা 500 থেকে $5,000 হতে পারে। এটা আমি আপনাদেরকে অসংখ্যবার এই বিষয়টা শেয়ার করেছি। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। কেন? কোম্পানি আমরা ইতিমধ্যে 3বার পেয়েছি। প্রথমবার পেয়েছি 400 সামথিং, দ্বিতীয়বারও পেয়েছি 200 সামথিং, এবারও পেয়েছি 200 সামথিং। কোম্পানি জাস্ট এখন আস্তে আস্তে করে তার বিজনেসটা বিল্ড করছে ওয়ার্ল্ড ওয়াইড। কোম্পানির টার্গেট হচ্ছে 2026-এর মধ্যে এটাকে $1 বিলিয়ন সেলসের একটা কোম্পানিতে নিয়ে যাওয়া। দিন যত যাবে আপনাদের কাছে একটু জানতে চাই, আচ্ছা আপনার টিমটা কি দিন যত যাবে ছোট হবে না বড় হবে? বড় হবে স্যার, বড় হবে। বড় হবে। আপনার টিমটা যদি দিন যত যায় বড় হবে, তাইলে আমার টিমটা কি দিন যত যাবে ছোট হবে, রাইট? নো স্যার, বড় হবে। বড় হতে থাকবে ক্রমশ। তাহলে জিপুর টিম কি দিন যত যাবে বড় হবে না ছোট হবে? বড় হবে স্যার। বড় হবে। তাহলে 2026-এর দিকে বর্তমান যে টিমটা আছে তার অন্তত কয়েক গুণ বেশি হবে কিনা জিপুর টিমটা? জি স্যার, জি স্যার। এখানেই কিন্তু আপনার মূল জায়গাটা বুঝার এবং বুঝানোর। খেয়াল করে দেখেন 2026-এর দিকে কোম্পানির বর্তমান টিমের চেয়ে কয়েক গুণ বড় টিম তৈরি হবে, কিন্তু মজার বিষয় হলো এই ফাউন্ডার মেম্বারটা এটা কি আজীবন রাখবে কোম্পানি? নো স্যার, নো স্যার। এইটা কোম্পানি যে কোনো সময় অফ করে দিতে পারে। তার মানে ফাউন্ডার মেম্বার হচ্ছে সীমিত, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত কোম্পানি ফাউন্ডার মেম্বার নিবে, তারপর আর নিবে না। এখন আপনার কাছে জানতে চাই, ফাউন্ডার মেম্বার যখন নেওয়া ক্লোজ করে দিল, কিন্তু কোম্পানির এফিলিয়েট মেম্বার তৈরি করা এটা কি বন্ধ হয়ে গেছে? না না নো স্যার, এটা তো কন্টিনিউ চলছে। তাহলে যত বেশি এফিলিয়েট মেম্বার হবে কোম্পানির সেল তত কমে যাবে, রাইট? নো স্যার, বাড়বে। সেলস বাড়বে। আপনারা স্কুলটা পাল্টা বলতেছেন। যত আবার বুঝে উত্তর দেন, যত কোম্পানি এফিলিয়েট মেম্বার হবে তার সেল কমে যাবে, ঠিক আছে কিনা? নো স্যার। স্যার, সেলস বাড়বে। স্যার, কেন মনে হয়েছে জানেন? কারণ যত ট্রেনিং হচ্ছে তত আপনাদের ভলিউম লো হয়ে যাচ্ছে। তো আমিও ভাবছি এরকমই মনে হবে যে যত টিম মেম্বার হবে তত মনে সেল কমে যাবে। তো আমি এটা ভেবে নো নিচ্ছি। স্যার, নো স্যার। উত্তর দেন। নো স্যার। দেখছেন ভলিউম মাত্র টিম বেড়ে যাবে। না স্যার টিম বেড়ে যাবে স্যার। ওকে, আমরা জাস্ট 12:30টায় শেষ করে দিব। হ্যাঁ, আসেন, কারণ জুমার নামাজ এটা আমার মাথায় আছে। বন্ধুরা, তার মানে দিন যত বেশি কোম্পানির টিম বড় হবে তার সেল তত বেড়ে যাবে। আচ্ছা, সেল যত বাড়ে 2%টা কমবে নাকি? নো স্যার, বাড়বে। 2% বাড়বে। বন্ধুরা, এই 2%-এ একটা সময় 3 মাস অন্তর অন্তর আপনি 5,000 থেকে তার চেয়ে বেশি পেলে অবাক হওয়ার কিছু নেই। $5,000 যদি হয়, ধরেন 26-27-এর দিকে $5,000 পেলেন, $5,000 মানে 3 মাসে আপনার গড়ে কিন্তু কত করে পড়ে? ভাগ দেন তো 3 দিয়ে। 3 15 45। 1633 1633 না? তার মানে 1633 টাকা না ডলার? ডলার, ডলার। এই ধরনের একটা ইনকামের বীজ যদি আপনি এখন রোপণ করতে পারেন,
এই মেসেজটাকে নিতে হবে। অনেকে জানেন জিনিসটা বুঝেও না, বুঝাইতেও পারে না। আমার কাছে গত ইয়ার পরে কয়েকজনে আসছে যে স্যার, হ্যাঁ, $283 পাইলাম, না জানি কত ডলার আছে, আমি হিসাবও মনে নেই। কত ছিল? 283 দুইশো কত? 83 283, ওকে। তা ঠিক আছে স্যার, $283 পেলাম, তো আমি কি আপনাকে $2 লাখ দেওয়ার কথা ছিল নাকি? আপনার 283 দিছে কি, এটা আপনি আমারে পাঠাই দেন। এটা তো আমি আর ফরাদ ভাই পাওয়ার কথা হিসাবে। কারণ যেই বগর বগর করে আপনাদেরকে এই প্যাকেজটা নেওয়াইছি, হ্যাঁ, আপনার টাকা নিচ্ছেন কেন? এগুলো আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। অন্তত পক্ষে $5,000 আসার আগ পর্যন্ত এগুলো সব কেউ নিবেন না, এটা আপনার অধিকার নাই। এটা পাঠাই দেওয়া উচিত। পাঠাইছেন কেউ? না একটু বলছেন ফোন দেয়া, জুয়েল ভাই 1 কেজি মিষ্টি খাইয়েন নেন, হ্যাঁ, €100 পাঠাইলাম। এটা তো করেন নাই। করছেন এখানে একজন? আরে দিদার তো করে নাই, নুর ইসলাম ভাইও করে নাই, কেউ তো বলে নাই। হ্যাঁ, দেখলাম তো 2-3 বার খাই ফেলাইছে, কিন্তু কিন্তু কেউ কিন্তু বলেন নাই যে স্যার, এই যে মাথা বাইরে বেরে আমাদের বলছেন গাছ তো লাগাইলাম মাত্র, কিন্তু এই গাছ তো অলরেডি ফল ধরা শুরু করে দিছে। শুরু করছে কিনা ফল ধরা? স্যার জি 3 বার স্যার। ফল ফেলাইছি, তার 3 বার এখন একবার। দেখেন সমস্যাটা কোথায়। লাগাইছে কাঁঠাল গাছটা আজকে, কালকে কাঁঠাল গাছের গোড়া যায় বলে এই কাঁঠাল কই, কাঁঠাল কই, গাছও এখনো উঠে নাই। 2-3 দিন ওখানে গেছে, যাওয়ার পর যখন দেয় যে আপনার কাঁঠাল গাছে গেছে নাই, একবারে কাঁঠালের বিচি তুললে এটার একবারে পানিতে ফেলা দিচ্ছে। হ্যাঁ, এটার পিছনে সময় দিয়ে লাভ নাই। জীবনে আপনার কপালে কাঁঠাল জুটবে আমাকে বলেন? না। না স্যার এই আমাদের আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে আপনাদের মাঝেই, যারা মানে গ্লোবাল প্যাকেজটা ক্রয় করছে বা বিআইপি প্যাকেজ দিছে, নেওয়ার পরে সে অলরেডি ফল খাওয়া শুরু করে দিছে। এরপরে তার কত হইলো, $5,000 আসে না কেন? আপনার কে বলছে যে আজকে $5,000 দিবে? আপনি তো বিজনেসটি বুঝেন নাই। আপনি জাস্ট চারাটা রোপণ করেন, 26, 27, 28-এর দিকে যায় দেখবেন আল্লাহর রহমতে কি একটা জিনিস দাঁড়িয়ে গেছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মর্নিং শুজ দ্য ডে। সকালবেলায় কিন্তু দিনের একটা আভাস দেয় যে আজকের দিনটা কেমন যাবে। তাহলে আপনি কি বুঝেন না যে কোম্পানি এই প্রথম অবস্থায় যদি আপনাকে $283 দেয়, তাহলে আজ থেকে 2, 4, 5 বছর পরে এটা কেমন হবে? বোঝা যায় কিনা বলেন তো আমাকে? জি স্যার, বোঝা যায় স্যার। স্যার, স্যার আচ্ছা, বোঝা যায়। এইটা আমাকে আপনারা বুঝাইতে হবে। যে কেউ একজন দেখি কে পারেন, যে কিসের ভিত্তিতে আপনি বুঝেন যে এখন যদি $283 দেয়, তাহলে আগামী 5 বছর পরে এটা $5,000 প্লাস হইতে পারে। কিসের ভিত্তিতে কে বলবেন? জাস্ট একজন। আমি 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 বলি, না সালাউদ্দিন ভাই না, বিজ্ঞানের কারণে না সালাউদ্দিন ভাই পারবেন। আপনারা, আমি একটু নতুনদের মধ্যে দিয়ে চাচ্ছি, একটা মূল্য না, কে পারবেন স্যার আপনার আমি সেন্স পারাম। থেকে? মেহেদী হাসান বলেন তো দেখি। স্যার এই যে আমাদের কোম্পানিটা সবে মাত্র লঞ্চ হয়েছে 2017, কিন্তু এটা ফুললি স্টার্ট হয়েছে 2019 সালে। মাত্র শুরু হয়েছে স্যার, কোভিড এর লাগে তাও আবার বিজনেস ভালোভাবে করতে পারি নাই। হুম, মাত্র হুম। 2024 সাল থেকে মানে আমরা হগলে ফাউন্ডার মেম্বার থেকে আমরা 2% কমিশন পাইতেছি। এটাই যদি আপনার $283 হয়ে যায়, কিন্তু যদি 2026-27-এ যায়, তাহলে তো এটা তো স্যার অনেক বিগ একটা অ্যামাউন্ট আসবে স্যার, এই তিন ওকে, বছরে ইনশাল্লাহ। ওকে, ওনাকে একটা লাভ রিয়াকশন দেন। ওনার উত্তরটা আংশিক আংশিক হয়েছে, পূর্ণাঙ্গ আর কে বলবেন দেখি, হাত তোলেন। একরামুল দেখি, আর কে? বা আনমিউট করে বলতে পারেন যে আমি বলবো, আমি হয়তো সবারটা দেখতেছি না। আমি বলবো স্যার আহ না, হোসনে আপা না। ওকে, সাইফুল, সাইফুল ভাই বলেন তো। আমি বলবো স্যার জি বলেন। স্যার 19 সাল থেকে আজ পর্যন্ত যেহেতু মানে টিম তো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে আসতেছে, তো এই ক্ষেত্রে হ্যাঁ, বর্তমান যে পর্যন্ত আসছে টিমটা যতটুকু হয়েছে এর পরিমাণে আমরা এতটা পাইতেছি। তো হ্যাঁ, যত দিন যাবে টিম বড় হবে, হ্যাঁ, ফাউন্ডার মেম্বার বানানোটা এক সময় বন্ধ করে দেবে। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফাউন্ডার মেম্বার সীমিত থাকবে আর টিম হ্যাঁ, বড় হতেই থাকবে, আর পুরা টিমের এই যে বোনাসটা আসবে সমস্ত ফাউন্ডার মেম্বাররাই পাইবে। তো সেই ক্ষেত্রে এখন এক্স্যাক্টলি। ওকে, শেষ, আর লাগবে না। লাভ রিয়াকশন দেন। সুন্দর, উত্তরটা চলে আসছে।
মাশাল্লাহ। মেসেজটা হলো কোম্পানি আজকে যা তার টিম মেম্বার, ধরেন সারা পৃথিবীতে এখন তার টিম মেম্বার, এটা উদাহরণস্বরূপ, আমি এক্সাক্ট ফিগার জানি না, উদাহরণস্বরূপ সারা পৃথিবীতে তার বর্তমান টিম মেম্বার 50,000 ধরেন। হুম, আচ্ছা, আগামী মাসে আগামী মাসে এইটা আগামী মাসেই এটা কি অন্তত 50,000 থেকে 51,000 হবে কিনা, হবে স্যার। 1,000 অন্তত পারবে কিনা? জি আচ্ছা, স্যার। এই বৃদ্ধিটা চলমান থাকার কারণে আপনি দেখবেন আগামী 3-4 বছর পরে এই টিম মেম্বার মানে এফিলিয়েট মেম্বার সংখ্যা বর্তমান থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাহলে এফিলিয়েট মেম্বার সংখ্যা বাড়া মানে হচ্ছে কোম্পানির সেল বাড়বে না কমবে? বেড়ে যাবে। বাড়বে তো বাড়বে। কোম্পানির সেল কয়েক গুণ বেড়ে যাবে, কিন্তু যেটা বাড়বে না সেটা কোনটা? ফাউন্ডার মেম্বার ফাউন্ডার মেম্বারটা বাড়বে না, এইটা কোম্পানি ফিক্সড করে ফেলবে। এইটা না বাড়ার কারণে যখন এফিলিয়েট মেম্বার অনেক হবে আর ফাউন্ডার মেম্বার সীমিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন দেখবেন যে এই 2%টা $5,000 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। যার কারণে আমি নিজে বিশ্বাস করি এটা $5,000 প্লাস হবে। এই কারণে কিন্তু আমি আমার ফ্যামিলির 9 জনের নামে এটা ফাউন্ডার মেম্বার কনফার্ম করেছি। এটা আপনারা যারা সিনিয়র তারা সবাই জানেন। হ্যাঁ, তাহলে দেখেন কেন আমি চারা রোপণ করেছি যে আগামী 5 বছর পরে আমার ছেলেমেয়েরা যখন বড় হবে তখন তারা অন্তত তাদের মাথায় চাকরি করে খাওয়ার জন্য টেনশন করতে হবে না, কারণ বাবা কিন্তু গাছ লাগাই দিছে তাদের জন্য। এম আই রাইট? ডেফিনেটলি স্যার। এই জন্য ইয়েস স্যার। এই জন্য আমি আমার বাচ্চাদের নামে, আবার একটা বউ আছে ওর নামও নেওয়া লাগে, তো এই এদের জন্য কিন্তু কি করছি, এটা নিয়ে রাখছি। মানে আপনারা তো বউরে ভালোবাসেন কিনা জানি না, এই জন্য নেন নাই। স্যার নিছি স্যার। হ্যাঁ নিছেন, একটা মূল নিছে, বিকিন অয়েল নিছেন, হ্যাঁ নাকি বউ নেই? হ্যাঁ হ্যাঁ, নিয়ে রাখছি স্যার। আচ্ছা, এই যে ইকবাল ভাই নিছেন। হ্যাঁ, এই জন্য আপনার এখানে এই যে 2%টা, এই 2%টা শকত ভাই নিছেন, চমৎকার। আমিও একটা প্রত্যেকেরই নিছি স্যার, বলবো, আমারও তো একটা বউ একটাই নিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা বউ একটা, তা আরে আপনার জন্য দোয়া করে দেবো নাকি 4টার জন্য, তাইলে 4টা হইতো। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। না না আমিন বললেন না, আরেকজনের কপাল খেয়েন না আবার জুম্মার দিন। আচ্ছা চলেন, তাহলে আমরা দেখলাম এই যে 2%, এটা 500 থেকে $5,000 হতে পারে। বন্ধুরা, যদি $5,000 যখন এটা হবে তখন ইয়ারলি এই অ্যামাউন্টটা দাঁড়া যাচ্ছে $20,000। তাহলে ইয়ারলি যদি এই অ্যামাউন্টটা $20,000 হয়, আপনি খেয়াল করে দেখেন এটা জাস্ট 2%। যারা একাধিক নিয়েছেন তাদের এটা কি হবে? যার 5টা আছে, আমাদের সার্জন জাকির ভাইয়ের তো মাসাল্লাহ অনেকগুলো, হ্যাঁ ওনার তো আগামী 4-5 বছর পরে একটা বিশাল একটা অবস্থান তৈরি হবে ইনশাল্লাহ। এভাবে অনেকেই এখানে আছেন। আমরা প্রথমবার যারা পেয়েছিল, এই যে হাফেজ শাকত ভাই $452, না $447, এই যে এটা এই অ্যামাউন্টটা $448। হ্যাঁ, এটা স্যাম্পল আমি আপনাদের দেখালাম বোনাস পুলের যে অ্যামাউন্টটা। এখন আসেন এই বোনাস পুলটা, এটা হচ্ছে এই ফাউন্ডার বোনাস পুলটা, এটা একটা প্যাসিভ ইনকাম। কারণ কি, আপনি যে এই ফাউন্ডার মেম্বারটা হওয়ার পরে আপনি যখন একবার কোয়ালিফাই করে ফেললেন ফাউন্ডার বোনাস পুল, এরপরে কিন্তু আপনি খেয়াল করে দেখেন লাইফ টাইম এই ফাউন্ডার বোনাস পুলের জন্য আপনার আলাদা কোনো কাজ করতে হবে? নো স্যার। কোনো ধরনের কাজ করতে হবে না। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, একবার কষ্ট করে ফাউন্ডার বোনাস পুলটা যদি আপনি অর্জন করে ফেলেন, কি করতে হবে এটা একটু পরে দেখতেছি। আমি বলছি অর্জন করে ফেলা, টার্মটা বুঝতে হবে। ফাউন্ডার মেম্বার হওয়ার পরে আপনার ফাউন্ডার বোনাস পুলটা আপনি অর্জন করতে হবে। যখন একবার কষ্ট করে অর্জন করে ফেলবেন, এটা লাইফ টাইম আপনার অ্যাসেট হয়ে যাবে, এবং যত ডলারে আপনার আসবে আপনার কোনো লস নাই। চলেন আমরা এবার দেখি আপনার এই চিত্রটা একটু দেখবেন। নর্মালি এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের চিত্র। একটা চাকরি শুরু করবেন, প্রথমে 10, 20, 50 হাজার টাকা স্টার্টিং এ পাবেন, কিন্তু প্যাসিভ ইনকামের চিত্র হচ্ছে এটা। শুরুর দিকে তেমন একটা আপনার চোখে পড়বে না, একবার সামান্য $283 আসতেছে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে করে এটা কিন্তু ওইটাকে ক্রস করে উপরে চলে যাবে। প্যাসিভ ইনকামের ধরনটা এইটা। এবার আসুন আমরা দেখবো ফাউন্ডার মেম্বারটা কিভাবে হওয়া যায়।
ফাউন্ডার মেম্বারটা হওয়ার জন্য আপনি অনেকগুলো ওয়ের মধ্যে একটা অন্যতম ওয়ে হচ্ছে আপনি গ্লোবাল প্যাকেজ ক্রয় করার মাধ্যমে আপনি ফাউন্ডার মেম্বারটা হতে পারেন। বন্ধুরা, এবার চলুন আমরা দেখি গ্লোবাল প্যাকেজটা কি, এই প্যাকেজটাতে কি কি রয়েছে। মূলত গ্লোবাল প্যাকেজটা হচ্ছে আপনাকে গ্লোবাল ফাউন্ডার মেম্বার হওয়ার সুযোগটা দিচ্ছে। এই প্যাকেজটার দাম হচ্ছে $2500 এবং এই প্যাকেজটাতে যে বেনিফিট গুলো রয়েছে, নাম্বার 1 বেনিফিট হচ্ছে আপনি এই প্যাকেজটা ক্রয়ের মাধ্যমে আপনি ফাউন্ডার মেম্বার হয়ে যাচ্ছেন। আপনি ফাউন্ডার বোনাস পুলে অংশীদার না, আপনি ফাউন্ডার মেম্বার হয়ে যাচ্ছেন। ফাউন্ডার বোনাস পুলে অংশীদার হওয়ার জন্য আরেকটা আপনার ছোট্ট কন্ডিশন রয়েছে, এটা নিয়ে আমরা পরে আসতেছি। 2 নাম্বার যে বিষয়টা, এই প্যাকেজটার মাধ্যমে আপনি 3টা ভ্যাকেশন ভাউচার পাবেন। এই প্যাকেজের মাধ্যমে আপনি ট্রাভেল পোর্টাল অ্যাক্সেস করার সুযোগ পাবেন এবং আরো অনেকগুলো সুযোগ সুবিধা এই প্যাকেজের মাধ্যমে রয়েছে। এবার চলুন আমাদের এই ফাউন্ডার মেম্বারটা 3টা ওয়েতে হওয়া যায়। একটা হলো গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার মাধ্যমে, একটা হলো গ্রো প্যাকেজটা ক্রয় করার মাধ্যমে, আরেকটা হলো ভিআইপি প্যাকেজটা ক্রয় করার মাধ্যমে। আজকে আমি ভিআইপি নিয়ে আলোচনা করছি না, আজকে মূলত আমি গ্লোবাল নিয়ে আলোচনা করবো, এই জন্য ওইটাকে ইগনোর করে যাচ্ছি। এবার আসেন, গ্লোবাল প্যাকেজটা যদি আপনি ক্রয় করেন তাও আপনি ফাউন্ডার মেম্বার হবেন, অথবা গ্রো প্যাকেজটা যদি আপনি ক্রয় করেন তাও আপনি ফাউন্ডার মেম্বার হবেন। তবে এখানে কন্ডিশন হচ্ছে গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আপনাকে 5 জনকে আপনি ব্যক্তিগতভাবে গ্রো অথবা গ্লোবাল প্যাকেজ সেল করতে হবে আপনি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আর যদি গ্রো প্যাকেজটা আপনি ক্রয় করেন তাহলে 10 জনকে আপনার গ্রো অথবা গ্লোবাল প্যাকেজ সেল করতে হবে যদি আপনি ফাউন্ডার বোনাস পুলের অংশীদার হতে চান। এখন আসেন, এখানে 2টা টার্ম। এই মুহূর্তে আপনি গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে, চেটিং অপশনে দেন। গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে, চেটিং অপশন উত্তর দেন। ফাউন্ডার বোনাস কোয়ালিফাই স্যার। আপনার ফাউন্ডার মেম্বার বানাবে, প্রশ্নটা বুঝবেন। গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে। গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে। গ্লোবাল প্যাকেজটা ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে। একটা লাভ রিঅ্যাকশন মেহেদী হাসান আপনার জন্য। সবার আগে সঠিক উত্তরটা মেহেদী হাসান দিছে। ফাউন্ডার মেম্বারের জন্য কোম্পানি কোনো টাকা নেয়? নো স্যার তাহলে আপনার $5000 দিচ্ছেন কেন? প্রশ্নটা হচ্ছে মানে ফাউন্ডার বোনাস কোয়ালিফাই মনে করছে এই জন্য, ঠিক আছে। আপনার প্রশ্ন আমি কি করছি, আপনি নিজে নিজে তো বুঝবেন কেন? প্রশ্নই তো আমি করছি গ্লোবাল প্যাকেজ ক্রয় করার পরে আর কত ডলার দিলে আপনাকে ফাউন্ডার মেম্বার বানাবে। গ্লোবাল প্যাকেজ ক্রয় করার পরে আর কোনো টাকা লাগবে আপনার ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য? গ্রো প্যাকেজ ক্রয় করার পরে কত ডলার দিলে ফাউন্ডার মেম্বার হতে পারবেন? না, জিরো। ভিআইপি প্যাকেজ দেওয়ার পরে কত ডলার দিলে আপনি ফাউন্ডার মেম্বার হতে পারবেন? জিরো। তাইলে এই যে প্যাকেজ গুলোর নাম বললাম, এই প্যাকেজ গুলো কি ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য প্যাকেজ না এটা সব সময়ের প্যাকেজ? আজীবনের প্যাকেজ। এগুলো আজীবনের প্যাকেজ। এগুলো কোম্পানি এই প্যাকেজ গুলো যে সুযোগ সুবিধা আছে ওইগুলো আছে। তাহলে ফাউন্ডার মেম্বারটা কোম্পানির তরফ থেকে আমাদের জন্য কি? ইয়েস, গিফট। ফাউন্ডার মেম্বারটা কোম্পানির তরফ থেকে আমাদের জন্য গিফট। এইটাই কিন্তু আপনাদের বুঝতে হবে। কারণ কেউ কেউ এসে যখন প্রশ্ন করেন স্যার $283 পাইলাম, তখন আমার প্রশ্ন, আপনি গিফট না নিলে আপনি আমার অ্যাকাউন্টে পাঠাই দেন। এই $283 কি গিফট না? জি স্যার, গিফট। উত্তর দেন। আপনারা আমি স্যামসাং মোবাইল একটা গিফট করলাম, আপনি বললেন ভাই আমার স্যামসাং পছন্দ না, আমার ইয়ে নাই, তো ঠিক আছে স্যামসাং দিয়ে দেন। তাহলে আপনি নিতে বলছে কি? কারণ আমরা যতজন ব্যক্তি এখানে গ্লোবাল প্যাকেজ, গ্রো প্যাকেজ, বেবি প্যাকেজ ক্রয় করেছি, এই সবগুলোই কিন্তু আমরা ওই প্যাকেজগুলোর বেনিফিট আমরা পাবো। আমরা ক্রয় করেছি বেনিফিটের জন্য, কিন্তু ফাউন্ডার মেম্বারটা কোম্পানির তরফ থেকে আমাদেরকে গিফট করা হয়েছে এবং এই গিফট সারা জীবন চলমান থাকবে, রাইট? নো এই প্যাকেজ ক্রয় করলে সারা জীবন মানুষ গিফট পাবে। এটা
ঠিক আছে কিনা? না, এই প্যাকেজ ক্রয় করার মাধ্যমে গিফট কোম্পানি যে কোনো টাইমে অফ করে দিতে পারে। এখন আমাকে বলেন, কোম্পানি যদি গিফট দেওয়া বন্ধ করে দেয়, যায় প্রশ্ন করতে পারবো যে কেন এই গিফট দেওয়া বন্ধ করছেন? নো স্যার, নো স্যার। বন্ধুরা, তাহলে মেসেজটা হলো, ফাউন্ডার মেম্বারটা হচ্ছে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ গিফট। এটা যে কোনো সময় কোম্পানি অফ করে দিতে পারে। তাহলে কয়টা ভাবে আমরা ফাউন্ডার মেম্বার হতে পারবো? কেউ তো আঙ্গুল দিয়ে দেখান তো, কয়টা ওয়েতে, কয়টা ভাবে ফাউন্ডার মেম্বার হওয়া যাবে? কয়টা ভাবে ফাউন্ডার মেম্বার হওয়া যাবে? 3টা। ইয়েস, সাইফুল ইসলাম। কি কি? আনমিউট করে বলেন দেখি কে কে পারেন। কি কি? গ্রো, গ্লোবাল, ভিআইপি। গ্রো, গ্লোবাল, ভিআইপি। 3টা গ্লোবাল ওয়েতে ফাউন্ডার মেম্বার হওয়া যাবে। এখন এই যে 3টা ওয়েতে ফাউন্ডার মেম্বার হবেন, এরপর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফাউন্ডার বোনাস পুল অর্জন করা। তাহলে 2 নম্বর পার্ট হচ্ছে বোনাস পুল অর্জন করা, 1 নম্বর পার্ট হলো ফাউন্ডার মেম্বার হওয়া। এখানে দেখেন, বোনাস পুল অর্জন করতে হলে কোম্পানি একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনে লিখে ফেলেন। গ্রোর ক্ষেত্রে হলো 10 জনকে, 10 জনের কাছে গ্রো অথবা গ্লোবাল সেল করতে হবে আপনার। গ্লোবাল প্যাকেজ নিয়ে যদি হন তাহলে হলো 5 জনের কাছে, আর ভিআইপি প্যাকেজ নিয়ে হলে 0 জন, কারো কাছে লাগবে না। এখন দেখেন, এখানে অনেকে একটা মিস্টেক করে, সেটা কি জানেন? মনে করে আমি তো এই 5 জনকে গ্লোবাল বা গ্রো সেল করতে পারবো না, থাক আমার নিয়ে লাভ নেই। চরম বোকামি। আপনি 5 জন না, আপনি 50 জনকে আগামী 5 বছরের মধ্যে আপনি এই বিজনেসে আপনি লিডারই তৈরি করতে পারবেন। এম আই রাইট? এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। ইয়েস স্যার। আপনি 50 জনকে পারবেন, কিন্তু কথা হলো, তখন কি আপনি যদি এখন গ্রো, গ্লোবাল, ভিআইপি প্যাকেজ ক্রয় করে ফাউন্ডার মেম্বারটা না হন, তখন কি বোনাস পুলে অংশীদার হইতে পারবেন? নো স্যার। দিস ইজ দ্য পয়েন্ট। দয়া করে এই বোকামি কেউ করবেন না, এবং টিমের মেম্বারকে করাবেন না, যে তাকে অন্তত ফাউন্ডার মেম্বারটা হয়ে যেতে বলেন। আচ্ছা, এবার ফাউন্ডার মেম্বার হওয়ার পর কোম্পানিকে বলছে আগামী 6 মাসের মধ্যে করতে হবে, কোনো টাইম ফ্রেম দিচ্ছে না। আপনি যখন করেন কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন, কি চমৎকার সুযোগ দিছে। তাইলে আপনার এখন প্রথম কাজ হইলো, আপনি আগে একটা কাজ করেন না রে ভাই, সুন্দরী মেয়ে, এখন যদি আপনি কবুলটা না পড়েন, বিয়ে কিন্তু আরেক ছেলে এসে পয়সাওয়ালা এসে কিন্তু করে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? জি স্যার, উপরে বাম পাশে ভাই। আপনি আপনি এখন ঘরে আনতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনার, ধরেন আপনি চিন্তা করছেন যে আপনার বাসায় বিল্ডিং এর কাজ টাজ করতেছেন, হইলে এরপর নতুন বউ তুলবেন, তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি অন্তত একটা কাজ করেন, আংটি পরে বিয়েটা করাই ফেলেন, বিয়েটা করে ফেলেন, তাইলে অন্তত পক্ষে পরে নিজের বউরে আপনি সুবিধা মতন বাসা নিয়ে আসতে পারবেন। কিন্তু বিয়ে না করে আপনি শুধু বলতেছেন হ্যাঁ ও আমার বউ হবে, আর পট করে একজন এসে আপনি নিয়ে গেল, তখন আপনি কি করবেন? মমতা গান, বন্ধু যখন বউ লিয়ে আমার সামনে দিয়ে হাইটটা যায় নাকি, তো তখন আপনি সেম, আপনি এনে কি করবেন? আপনার গানটা এরকমই হইব। হ্যাঁ, টিম মেম্বার যখন আপনার কি লইয়া ফাউন্ডার বোনাসের কমিশন লইয়া আমার সামনে দিয়ে হাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়, এটা গাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। বন্ধুরা, এই জন্য আপনাকে আগে ফাউন্ডার মেম্বারটা হয়ে যেতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি কি হইতে হবে? আগে ফাউন্ডার মেম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি বোনাস পুলটা অর্জন করার জন্য কাজ করবেন। বোনাস পুলটা অর্জন করার জন্য আপনি গ্লোবাল প্যাকেজ দিয়ে যদি আপনি ফাউন্ডার মেম্বারটা হন, তাহলে বোনাস পুল অর্জন মাত্র 5 জনকে আপনি গ্রো অথবা গ্লোবাল সেল করবেন। হ্যাঁ, আপনার সারা জীবনে কাজ শেষ। এখন আসেন, আমরা বিজনেসটা কি করবো না বিজনেসটা করবো না? করব ইনশাআল্লাহ। আনমিউট করেন। করব স্যার, করব ইনশাআল্লাহ। এখন আমরা যখন বিজনেসটা করছি, আমরা যখন বিজনেসটা করছি, আমাদের ওই মেম্বাররা তারা অটোমেটিকই অ্যাক্টিভ থাকবে, তাইলে তাদের সাবস্ক্রিপশন ফি নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না স্যার। আচ্ছা, এবার আমরা যখন বিজনেসটা করছি, আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি থেকে আমাদের প্রেজেন্সে নিয়ে আসতেছে। হ্যাঁ, এগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করবে। তখন দেখবেন আপনাদের যদি মাসে ভালো ইনকাম থাকে, আপনার সাবস্ক্রিপশন ফি নিয়ে আপনার কোনো টেনশন আছে? $36 নিয়ে টেনশন আছে? না।
তাইলে 3 মাস পরে পরে আপনি যে বেনিফিটটা পাবেন এটা সম্পূর্ণ গিফট কিনা? ডেফিনেটলি ইয়েস স্যার আর এই গিফটের পরিমাণটা যদি হয় $5,000, আর জুয়েল ভাই চলে এখানে কিন্তু একটা ইয়ে আছে, এটা কি ভাইয়া? এটা মনে হয় সবাই এখন কিন্তু আর সাবস্ক্রিপশন ফি লাগে না। ও এটা তো জানতাম না ভাইয়া। হুম, হুম। এখানে আচ্ছা আচ্ছা সাবস্ক্রিপশন ফ্রি, আপনার এখানে ফ্রি যদি ও কিনা চম- তার হ্যাঁ লেফটে দুইজন রাইটে দুজন অ্যাক্টিভ স্পন্সর থাকে। ওয়াও এই ইয়ার ক্ষেত্রে, আপনার এই ফাউন্ডার বোনাস পুলের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যদি লেফটে দুইজন রাইটে দুজন অ্যাক্টিভ অ্যাক্টিভ এই সিস্টেমটা হলো আপনার রেফারেন্সে দুজন লেফটে রাইটে দুজন অ্যাক্টিভ এফিলিয়েটেড মেম্বার হতে হবে যাদের পয়েন্টস 110 পয়েন্ট করে, সো ওকে 110 পয়েন্ট। তাহলে এখানে এখানে এবং আরেকটা জিনিস দেখলাম দিদার ভাই, কেউ যদি নতুন স্পন্সর করে ওইটাকেও সে কাউন্ট করে, মানে পয়েন্টটা, মানে পার্সোনাল ওই পয়েন্ট, পয়েন্টটা রাইট ওইটা কাউন্ট করে ব্যক্তিগত চমৎকার। আচ্ছা ব্যক্তিগত স্পন্সরের হিসাবে। বুঝছেন কিনা জুয়েল ভাই? ধরেন জি জি আমি আমি লেফটে দুজন রাইটে দুজনকে স্পন্সর করলাম যাদের পয়েন্ট 110 পয়েন্টের নেবাব, হুম তখন আমার কিন্তু আরো $36 দিতে হবে না চমৎকার। ওই মাসে। তাহলে আমরা তো অলরেডি আরো একটা গুড নিউজ পেলাম। তো জি বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো, আপনাদের এখন প্রধান কাজ, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে, আপনাদের প্রধান কাজ আপনার টিমের যে মেম্বারটা এখনো ফাউন্ডার মেম্বারটা হয় নাই, যদি তাকে আপনি ভালোবাসেন, আপনি চিন্তা করেন তার এনে দীর্ঘদিন সংসার করবেন, তাহলে অবশ্যই তাকে ফাউন্ডার মেম্বারটা কনফার্ম করবেন। আরে সংসার না, অবশ্যই। বিজনেস করবে। সংসার করতে গেলে তো আবার ঝামেলা লাগাবেন আপনি। ও আচ্ছা আচ্ছা, ওই আমি বিজনেস সংসারে বুঝাইছি আর কি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো যদি আপনি এইটা চিন্তা করেন যে তাকে নিয়ে দীর্ঘদিন আপনি এখানে বিজনেস করবেন, তাহলে তাকে ফাউন্ডার মেম্বারটা আপনি কনফার্ম করবেন। কেন? দেখেন, সে কিন্তু আপনার বিজনেস পার্টনার। হ্যাঁ, আমরা যেরকম অলওয়েজ মাথায় রাখি কিভাবে আপনাকে সর্বোচ্চ বেনিফিটটা দেওয়া যায়, আপনার দায়িত্ব তাকে সর্বোচ্চ বেনিফিটটার অংশীদারি করা। এটা আপনার নৈতিক দায়িত্ব। এবং কি হবে জানেন, ইন ফিউচারে সে আপনার প্রতি অনেক হ্যাপি থাকবে, আপনার জন্য অনেক দোয়া করবে। হ্যাঁ, যে আজকে ওনার কারণে এর আমরা সাথে এই তো কথা সুযোগটা বললাম, পেয়েছি। হ্যাঁ একটু এর সাথে কথা। হ্যাঁ জুয়েল দিদার ভাই। ভাই, জি ভাইয়া। এই যে এটা হলো আপনাদের প্রথম, একটু আপনি দেখেন এই যে প্রথম ড্যাশবোর্ডের ভিতরে দেখবেন, এই যে দেখেন ফর নো মোর, হুম এখানে আপনার দুইটা জিনিস, একটা হলো আপনার যে অটোশিপ ডেট, এই যে অনেক সময় আপনাদের ডেট খেয়াল থাকে না, এখন হুম হুম আপনাকে কাউন্টডাউন করে দিবে কয় কয় ঘন্টা কয়দিন আছে। হুম অ্যাক্টিভ অটোশিপ অন, ক্লিক হুম হুম দেন অটোশিপ কত পয়েন্টে সেট আপ করা আছে, অটোশিপ ডেট। আচ্ছা, হুম হুম এইখানে নিচে দেখবেন দুইটা এরকম, যেমন আর এই লোকের রাইটে দুইটা কিন্তু গ্রিন, তার মানে হুম ওই যে নো মোর 36, হুম 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 তার রাইট সাইডে দুইটা কিন্তু সে কোয়ালিফাই করছে, তার যদি লেফট সাইডে দুইটা কোয়ালিফাই করে হুম। তাহলে কিন্তু তার আর $36 আপনার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। ও চমৎকার। মানে তার মানে লেফটে দুইজন, ওরা কত পয়েন্টের এদের ইয়ে হইতে হবে? 110 পয়েন্ট এক একদম। মানে এরা যদি 110 পয়েন্টের পারচেস করে, নাকি নতুন কোনো ব্যক্তি সম্পৃক্ত হলেও চলে? যে কোনো জিনিসে এইখানে যেমন আমরা র্যাঙ্ক অর্জন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় 100-150 পয়েন্টের পার্সোনাল হ্যাঁ পারচেস করতে হয় না, হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টারের জন্য 100 কাউন্ট করে। পয়েন্ট পার্সোনাল পয়েন্ট কিনতে হয়। তারপর হচ্ছে হুম মনে করেন যে আমরা পার্সোনাল স্পন্সর করতেছি, কথা ক্লিয়ার? হুম যে হুম হুম। কোনো মনে করেন রেফারেন্সকারী, ওকে ফাইন, চমৎকার। ইজি ইজি। দেখ, অনেক ইজি করছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এখন আপনারা আরো অনেক মজা পাবেন বিজনেস, আস্তে আস্তে দেখবেন আরো অনেক সুযোগ সুবিধা আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে আমাকে এখানে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের নামাজের পরে জাস্ট 2টা থেকে আমাদের পরবর্তী সেশন, 2টা না ভাইয়া নাকি কয়টা? দুইটাই দুইটাই দুইটাই। 2টা, জাস্ট 2টা থেকে আমাদের পরবর্তী সেশন হবে। এবং মনে রাখবেন যে আপনারা আজকে একটু কষ্ট করবেন, হ্যাঁ, নামাজ পড়ে এসে দ্রুত খেয়ে ফেলবেন। হ্যাঁ, এবং পরবর্তী সেশনগুলো যত বেশি আপনার শেষের দিকে যাচ্ছে তত বেশি আকর্ষণগুলো রয়ে গেছে। তো আমি বিশ্বাস করি যে আপনারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে টোটাল সেশনটা দেখবেন, এবং এই মাসে আপনাদের একটা ভালো
ইনকাম হবে এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।